আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করেন যে শবে মেরাজের নামাজ কত রাকাত পড়ব, কোন নিয়ত করব, কোন সূরা পড়ব আর কখন পড়ব। প্রিয় দর্শক, শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল নামাজ পড়তে হয়। কিভাবে নফল নামাজ পড়বেন আমি সম্পূর্ণ নিয়মকানুন এই ভিডিওর মাধ্যমে বলে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, আপনি যদি শবে মেরাজের 2 রাকাত নফল নামাজ পড়তে চান তাহলে আপনি সর্বপ্রথম জায়নামাজ বেছে নেবেন। জায়নামাজ বেছানোর পরে জায়নামাজের দোয়াটি পড়বেন। জায়নামাজের দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, এটি হচ্ছে জায়নামাজের দোয়া। যারা পারবেন তারা পড়ে নেবেন। জানামাজের দোয়াটি পড়ার পরে আপনাকে নিয়ত করতে হবে, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে সূরা ফাতিহা পড়ে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে একটি সূরা মিলাবেন। আপনি যে সূরাটি সহজ মনে করেন ওই সূরাটি মিলাবেন। আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, সূরা মিলানো শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এই দোয়াটি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি পড়া শেষ হলে আপনারা আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। দেওয়ার পরে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে এই দোয়াটি পড়বেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। এইভাবে পড়ার পরে আপনি দ্বিতীয় সেজদা দিবেন। দেওয়ার পরে সেজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে আপনাকে সানা পড়তে হবে না এবং কি আউযু বিল্লাহ পড়তে হবে না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়বেন।
তার উপরে একটি সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ হলে আর প্রথম রাকাতের মতো রুকু করবেন, 2 সেজদা করবেন। 2 সেজদা করার পরে আপনারা আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে প্রথমে তাশাহুদ পড়ে নেবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। পড়ার পরে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ হলে আপনারা কিছু দোয়া পড়বেন, তাসবিহ পড়বেন, কিছু জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন এবং কি আপনার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার উপকার আসে, ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।